গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। সকালবেলায় একটু হাঁটতে বেরিয়েছি। সকালের ওয়েদার বেশ ভালো, ঠান্ডাটা কিন্তু রয়েছে। আমি প্রত্যেক দিন হাঁটতে এসে এই জায়গাটায় আসি, বেশ ভালোই লাগে, সুন্দর দেখতে লাগে। ট্রেন চলে যাচ্ছে, তার পাশে এই লম্বা একটা পুকুর, তার পাশেই জবা গাছটায় দেখো কুড়িগুলো কি সুন্দর ফুটে আছে, বেশ সুন্দর দেখতে লাগছে। হালকা রোদটা পড়ছে, বেশ ভালো লাগছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি ফিরে এবার বিছানা গোছানো বাগানো কাজ আছে। জানলাগুলো খুলে দিয়েছি, বিছানাগুলো এখনো বাগানো গোছানো হয়নি। সকালবেলা যতক্ষণ না বিছানা গোছানো বাগানো হচ্ছে ততক্ষণ কিন্তু ঘর দুয়ারগুলো যেন কেমন একটা অপরিষ্কার লাগে। আর শীতের দিন এই বিছানা গোছানো বাগানো একটা ঝামেলাকর ব্যাপার। লেপ, ব্ল্যাঙ্কেট, বালিশ সমস্ত কিছু গুছিয়ে ভাঁজ করে একটা সাইড করে রাখতে হবে। প্রত্যেক দিনের এই একই কাজ। দিনের বেলা শুতে গেলেও গায়ে ঢাকা নিতে হবে, আর রাত্রে শুতে গেলেও গায়ে তো ঢাকা নিতেই হবে। এদিকে দেখো বিছানাটা অপরিষ্কার হয়ে যাচ্ছে, ভালো করে কিন্তু ঝেড়ে নিচ্ছি। ওই দিকটা ঝেড়ে আমি কিন্তু বাকি গোছানো জিনিসগুলো গুছিয়ে রেখেছি। এরপর ঘরগুলো ঝাঁট দেওয়ার পালা। রাস্তার ধারে ঘর ধুলো হয়, তাও যতটা পারি বাগিয়ে গুছিয়ে রাখি, কিন্তু কিছু করার নেই, জানলা দরজা সবই খুলতে হবে। গুছিয়ে বাগিয়ে ভালো করে ঘরগুলো ঝাঁট দেয়া, পরিষ্কার করা, তারপর তো সারাদিনের আরও কাজ তো রয়েইছে। তো চলো দেখো বাগানো গোছানো ঘর ঝাঁট দেওয়া মোছা আমার কমপ্লিট। এরপর সকালবেলা একটুখানি শীতের দিনে চা খেতে হবে। সকালবেলা একটু হালকা চা, আমার একদম চা খাওয়ার নেশা নেই, কিন্তু এই সকালবেলার দিকটা ওই একসাথে খেতে খেতে একটুখানি অভ্যাসের মতন হয়েও গেছে কিছুটা, কিন্তু আমার ভালো লাগে না খেতে, অল্প খাই। তাও বেশি মিষ্টি হয়ে গেলে একদমই আমার খেতে ভালো লাগে না। কালকের পরোটা ছিল একটুখানি, পরোটাগুলো একটু হালকা ঘি দিয়ে গরম করে নিলাম। সকালবেলা চায়ের সাথে একটু খেয়ে নেব। পরোটা রুটি থাকলে তবেই আমি একটু চা খাই, নচেত আমি খাই না। ছুটির দিন, সবাই বাড়িতে আছি, বেলা করে সব কিছু হবে। তো বেটুরামকে এখন আমি হরলিক্স গুলে দিলাম, তারপর আমরা চা পরোটা সব একসাথে খেয়ে নেব। সকালবেলায় এই শীতের দিনে খুব সকালটা ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু আবার কাজ করতে করতে অনায়াসে আবার কিন্তু ঠিক রোদ উঠলে আস্তে আস্তে আর কিছু মনে হচ্ছে না। আর ছুটি থাকলে সেদিন যেন কাজে মন লাগে না, করছি করছি হবে হবে এরকম একটা ব্যাপার। সবাই আছে মানে আস্তে আস্তে সব কিছু হতে থাকবে। এখন ওই যে গরম গরম পরোটা একটু চায়ে ডুবিয়ে খাচ্ছি। তারপর বেটুরাম গান নিয়ে বসেছে। Where does the water come into these pipes? তাহলে জলটাই পাইপে কোথা থেকে আসছে প্রশ্ন করলো। সূর্য and Barkha followed the pipes and found that there was a tank on the roof. কি হয়, জলে একটা ট্যাঙ্ক থাকে, সেখান থেকে কি ওরা পাইপ ধরে 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 এগিয়ে যাচ্ছে। ট্যাঙ্ক দিয়ে জল আসছে, হ্যাঁ ট্যাঙ্কে তোলা থাকে, সেখান থেকে পাইপ দিয়ে নামে, আবার সেখান থেকে আবার ছোট ছোট পাইপ দিয়ে সেগুলো বিভিন্ন বাড়িতে চলে যায়। একটা মোটা পাইপ দিয়ে নামে, হ্যাঁ, তারপরে on the roof. Now they are puzzled with how the water come into the tank in the first place. এই যে ট্যাঙ্কে কি করে জলটা আসছে, তাহলে এটাই তো ভাবনা, এই যে এইটা থেকে আসছে। তাহলে এবার কি বলছে, এদিকে আমার কাজ
ওইদিকে আমাকে করতে হবে, ওইদিকে ওর পাপা বেটুরামকে নিয়ে পড়তে বসিয়েছে। বলছি পড়ার ফাঁকে ফাঁকে হয়েছে একবার করে উঠে আসে। নিজের প্রিয় জিনিস আজকে হবে পনির। আমার বেটুরাম পনির খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে, পনির এত পছন্দ করে। তারপর ওইদিকে দেখো কাজ বাগিয়ে স্নান টান করে আমি কিন্তু পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নার দিকে। তার মাঝে একবার করে ওই যে উঠছে, একবার করে পড়ালেখার কাজগুলো করছে, প্রজেক্টের কাজ এটা সেটা করে করতে থাকছে। আমি এদিকে আমার কাজ করব, রান্না বান্না যাই হোক, দেখি কি করা যায়। এখন আপাতত এটুকু ভেবে রেখেছি যে ফুলকপি দিয়ে পনির করব। তো ও খুব ভালোবাসে খেতে। তো এই আমুলের 200 পনিরটা নিয়ে আসা হয়েছে। তো হাফটা করব, যেহেতু পনির আমরা মানে খুব কম খাই, আমার বেটুর আমি খেতে পছন্দ করে, তো কিছুটা হাফটা করব আর হাফটা ওজনে রেখে দেবো, আরেকদিন করে দেবো। ফুলকপি দিয়ে করব, ও খেতে কিন্তু বেশ ভালোবাসে। আর ওর সামনে পাশের বাড়ির ঠাম্মি আজকে রাইস দিয়ে গেছে, সেই রাইস ওকে আজকে আমি দেব। তো রাইসটা দিয়ে ও পনিরটা বেশ ভালো খাবে। আর আমাদের জন্য ভাত করব, ভাত আর একটু শাকের তরকারি করব, পনির দিয়ে হয়ে যাবে খাওয়া। আজকে সেরকম বিশাল কিছু করব না, ঘরের মধ্যেই আছি, অনেক কাজ ছিল। তাছাড়াও এমনি বাড়ির কাজ, বাইরের কাজ সব রকমই রয়েছে আজকে। তারপরে ভিডিওর অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। যেহেতু একা হাতে সবই তো বুঝতে পারছো, রান্নার দিকে বেশি সময়টা দিলে আবার এদিকের কাজগুলো পেন্ডিং পড়ে থাকবে। তো ভাবলাম আজকে হালকা কিছুই করে দিই, আমাদের জন্য একটুখানি শাক কেটে তরকারি চাপিয়ে দেবো, আর বেটুমের জন্য একটুখানি ফুলকপি পনির করে দিচ্ছি। তাহলে মোটামুটি আর অতটা চাপ নেই রান্নার। তো এখন ওকে আমি একটুখানি করে দিলে ও রাইসটা কিন্তু খুব ভালো খাবে। অনেকটা রাইস তো, অনেকটা রাইস দিয়েছে, মানে দুজনের ভালোভাবে রাইসটাও হয়ে যাবে। তো ওই জন্য আমরা কেউ খাবো না, ওর জন্যই আমি দুবেলার জন্য ওর পনিরটাও করে নিচ্ছি, আর রাইসটাও ও দুবেলা খেয়ে নেবে। তাহলে ওর কোনো চাপ নাই। ও রাইস যদি 2 থেকে 3 বার দেওয়া হয় তাহলে ও খুবই সারাদিনে ঘুরে ফিরে ও খায় আর কি, খুব ভালোবাসে খেতে। তো এদিকে দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি, আমাদের জন্য গরম ভাত, আর পনির তো থাকছে, ফুলকপি পনির তো থাকবেই। তো ফুলকপিগুলো একটু খাবো, পনিরগুলো খুব একটা তোমাদের দাদাও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। আমার বেটুরাম মানে একদমই আমাদের ছাড়া হয়েছে, মানে এত ভালোবাসে খেতে। তো যাই হোক, ওর জন্য আমি মাঝে মাঝে পনির করে দিই। তো ফুলকপি পনিরটাই করলাম কষা কষা করে সুন্দর করে। তো আমরা ফুলকপিগুলো একটুখানি নেব, আর শাকের তরকারি করব, গরম গরম একটুখানি ভাত খেয়ে নেব। আর সেরকম রান্নার ঝামেলা আজকে কিছু করছি না, আর মাছ টাছ কিছু ছিলও না, ওই জন্য আর কিছু রান্না করছি না। এই ফুলকপিটা আর পনিরটা ভালোভাবে বানাচ্ছি। তো মাঝে মাঝে আমার বেটুরাম কিন্তু এসে উকি মেরে মেরে দেখে যাচ্ছে, মা আর কত দেরি, মা আর কত দেরি। মানে ও এতটাই ভালোবাসে, আর খুব সুন্দর গন্ধ উঠেছে ফুলকপিটা। আর লাস্টে একটু অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম। রাইসের সাথে একটু হালকা মিষ্টি ভালো লাগে খেতে। তো দেখো অনেকটাই রাইস দিয়ে গেছে, অনেকটাই রাইস। তো আমার ছেলে দুবার ভালোভাবে খাবে, এটা পনির রাইস। তো সব কিছু দিয়ে করেছে, খুবই সুন্দর, মানে আমাদের দুজনকেই দিয়ে গেছে। কিন্তু আমি তো খেলেও খুব কম খাই, তোমাদের দাদা একদমই খায় না। তো ফুলকপিটা দেখো, ফুলকপি আর পনিরটা আমি একদম পুরো ঝুরো ঝুরো টাইপের করেছি, মানে মাখিয়ে চামচ করে খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে। আমাদের ভাতের সাথে অল্প নিয়ে নেওয়া যাবে, শাকের তরকারি একটু ডিম ভেজে নেবো, খাওয়া হয়ে যাবে। তো দেখো বেশ সুন্দর লাগছে। আর আমার বেটুরামকে এখন খেতে দেওয়া যাক। দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আমার বেটুরামের খুবই পছন্দ হয়েছে, আর ওর খাবার জন্য অস্থির। এবার আমার বেটুরাম খেতে বসে পড়বে। ও খুব ভালোবাসে এইসব জিনিস খেতে, ও এত ভালোবাসে। কিন্তু আমি আর তোমাদের দাদা একদমই বিপরীত, খেতে একদমই পছন্দ করি না। ওদিকে দেখো খেতে গেছে, এদিকে বিছানার কি অবস্থা দেখো, মানে বিছানা বইপত্র কিচ্ছু গোছায়নি। এদিকে দেখো অবশেষে আমরা কিন্তু গরম গরম শাকের তরকারিটাই নামিয়েছি, খেতে বসে পড়েছি।
গরম গরম পালং শাকের তরকারি করেছি সমস্ত সবজি দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে। তোমাদের দাদাকে ডিম ভেজে দিয়েছি, আমি আর ডিম ভাজা নিয়ে নিই। এই শাকটা আমি খেতে পছন্দ করি, তো কাঁচা লঙ্কা শাক দিয়ে আমি কিন্তু গরম ভাত, একদম অবজরন্ত ভাত খেতে বসে পড়েছি। এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।